তখনকার সময়ে সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ছিল পারস্য সাম্রাজ্য। এই পারস্য সাম্রাজ্যের ভয়ে পুরো পৃথিবী থরথর করে কাঁপত। এমনকি রোমান সাম্রাজ্যের চাইতেও তখন শক্তিশালী ছিল। তো এই পারস্য সাম্রাজ্যের যেই রাজপ্রাসাদ, তাতে 14টা খুঁটি ছিল। বিশ্বনবীর জন্মের সাথে সাথে এই 14টা খুঁটির মাঝে ভূমিকম্প শুরু হয়ে যায় এবং সেগুলোর মাঝে ভাঙ্গন দেখা দেয়। শুধু তাই নয়, পারস্য সাম্রাজ্যের একটি অগ্নি শিখা চিরন্তন, যেই শিখা একবার জ্বলছে আর কি করে নাই, বন্ধ করে নাই। শিখা চিরন্তন বাংলাদেশে আছে না নাই? আছে না? এখন বন্ধ হয়েছে? আমি জানি না। শিখা চিরন্তন, এটি প্রথম কথা হলো অপচয়ের শামিল। কিসের শামিল? অপচয়। আল্লাহ পাক বলছেন অপচয়কারীরা শয়তানের ভাই। অপচয়কারীরা কার ভাই? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারীরা হলো শয়তানের ভাই। দ্বিতীয়ত হলো শিখা চিরন্তন অগ্নি পূজার দিকে মানুষকে ধাবিত করে। একদিনে দুই দিনে না, 100-200 বছরের মধ্যে করে ফেলবে একটা জাতিকে। শয়তানের প্ল্যান এরকম দীর্ঘ থাকে, যেটা নূহ আলাইহিস সালাম এবং পরবর্তী নবীদের সময় থেকে আমরা জানতে পেরেছি। শয়তান প্রথমে সেই বলবে না যে তুমি অগ্নির পূজা করো, আগুনের পূজা করো। এই পারস্যের সাম্রাজ্য ছিল অগ্নি পূজারী। তাদের এরকম একটা শিখা চিরন্তন ছিল, যেই শিখা চিরন্তন বিশ্বনবীর জন্মের সাথে সাথে বন্ধ হয়ে যায়। বিশ্বনবীর জন্মের সাথে সাথে কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। আয়াতের মাঝে আল্লাহ পাক বলেন, অবশ্যই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাব চলে এসেছে। এই নূর দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিন ইকরাম বলেন, নূরুল হিদায়াতি, হিদায়াতের আলোকবর্তিকা, সঠিক রাস্তার পথ নির্দেশিকা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ মানব দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। ঠিক একটু পিছনে টান দেন তো, ব্যাস ব্যাস। তো বিশ্বনবীর চাইতে শ্রেষ্ঠ মানব আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। তো এই নূরুন হিদায়া, এর দ্বারা কি উদ্দেশ্য সেটা আমরা সংক্ষেপে একটু পরে জানব। তার আগে জেনে নিই, নবীজি পৃথিবীতে যখন এসেছেন তখন কি কি বিস্ময়কর অলৌকিক ঘটনাগুলো এই পৃথিবীর মাঝে সংঘটিত হয়েছে। সাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমেনা বিশ্বনবীর মা, যখন বিশ্বনবী তার গর্ভের মাঝে আসেন তখন তিনি দেখেন তার গর্ভ থেকে একটা নূর বের হয়ে এসেছে, যে নূর সিরিয়ার সকল রাজপ্রাসাদগুলোকে আলোকিত করে দিয়েছে। বিশ্বনবীর মা আমেনা তাইয়্যিবা তিনি বলেন, নবীজি যখন আমার গর্ভে আসলেন, নবীজির পৃথিবীতে জন্ম পর্যন্ত কোনো দিন আমার মনে হয় নাই যে আমার গর্ভে কোনো সন্তান আছে। এতটাই পাতলা, হালকা, স্বাভাবিক তিনি অনুভব করেছেন। শুধু তাই নয়, নবীজি গর্ভে আসার পর মা আমেনার দৈনন্দিন সবগুলো কাজ পানির মতো সহজ হয়ে গিয়েছে। কিভাবে? সিরাত গ্রন্থগুলোতে লেখা হয়, মা আমিনা যখন কুয়ার মাঝে পানি তুলতে যেতেন তখন দেখা গেছে যে কুয়ার মাঝে আগে তো বালতি ফেলে তারপর বালতির রশি টেনে পানি কী করতে হতো? উঠাইতে হইতো, কিংবা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে সেই কূপ থেকে পানিগুলোকে উত্তোলন করা হতো। কিন্তু বিশ্বনবী যখন মা আমিনার গর্ভে আসলেন তখন দেখা গেল মা আমিনা যখন কুয়ার পাশে যেতেন, অটোমেটিকভাবে কুয়ার পানিগুলো মা আমিনার হাতের কাছে চলে আসতো। তিনি কষ্ট করে আর রশি টানার কষ্টটুকু ওনার করার প্রয়োজন ছিল না। এই কাজটিকে ওনার জন্য সহজ করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওনাদের যে মেষগুলো
মরুভূমিতে চড়তে যেত। অন্য সময় দেখা গেছে কখনো পরিপূর্ণ তৃপ্ত হতো না, কিন্তু নবীজি মা আমিনার গর্ভে আসার পর প্রতিটা পশু তাদের পরিপূর্ণ তৃপ্ত হয়ে ওলান ভর্তি দুধ নিয়ে চারণভূমি থেকে ফিরে আসতো। বিশ্বনবীর জন্মের সময় একজন নারী ছিলেন, তার নাম হলো ফাতিমা বিনতে আবদুল্লাহ উম্মে উসমান ইবনে আস। এই ফাতিমা বিনতে আবদুল্লাহ তিনি বলেন, বিশ্বনবীর জন্মের সময় আমি আমিনার কক্ষে উপস্থিত ছিলাম। আমিনার কক্ষে যখন তিনি উপস্থিত ছিলেন তখন দেখা গেল যে আসমানের যত নক্ষত্র রাজি আছে, জন্মের সাথে সাথে বিশ্বনবীর ঘরের ছাদটা ভাগ হয়ে গেছে এবং আসমানের সকল নক্ষত্ররাজিগুলো বিশ্বনবীর ঘরের ছাদের উপর দিয়ে উকিঝুঁকি দিতেছে নবীজিকে দেখার জন্য। সুবহানাল্লাহ। এটাও পুরো বিশ্বজাহান নবীর শুভাগমনে তারা তাকে গ্রহণ করে নিয়েছে এবং তাকে দেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছিল। শুধু এখানেই শেষ নয়, মা আমিনা স্বপ্নের মাঝে দেখেন যে তিনি যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্ভে ধারণ করেন, একদিন এক লোক এসে বলছে, তোমার গর্ভে যে মহামানব জন্ম নেবে তার নাম রাখবে মুহাম্মদ ও আহমদ। নাম কি রাখবে? মুহাম্মদ ও আহমদ। নাম যেহেতু স্বপ্নের মাঝে জানায় দেওয়া হয়েছে, বোঝা গেল নাম রেখেছেন কে? হাদিসের মধ্যে আসছে, মুমিনের স্বপ্ন নবুয়তের 40 ভাগের 1 ভাগ। মুমিনের স্বপ্ন নবুয়তের 40 ভাগের স্বপ্ন আপনাদেরকে ভবিষ্যৎ বলে দেয় যদি সঠিকভাবে স্বপ্নকে ব্যাখ্যা করতে পারেন। স্বপ্ন আপনাদেরকে আগাম বিপদ থেকে সতর্কবার্তা দেয়। যেমন ইউসুফ আলাইহিস সালামের একটি স্বপ্ন, ইউসুফ আলাইহিস সালাম যেই স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন মিশর সাম্রাজ্যকে 14 বছরের দুর্ভিক্ষ এবং ভয়ঙ্কর অর্থনৈতিক করাল থাবা থেকে মুক্তি দিয়ে দিছে। একটা বাদশাহ যদি ইনসাফগার হয়, মুমিন হয়, মুসলমান হয়, বাদশাহ যদি ন্যায়পরায়ণ হয়, শাসক যদি মানুষের কল্যাণে কাজ করে, সেই শাসকদেরকেও সঠিক স্বপ্ন দেখায় দেন কে? রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহ পাক স্বয়ং নিজে কি করেন? সহযোগিতা করেন। স্বপ্ন ভবিষ্যতের খবর দেয়। যেমন হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নেবেন, ফেরাউনের সাম্রাজ্যের অধপতন ঘটবে, সাগরের পানিতে ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে ফেরাউন মারা যাবে। এটা ফেরাউনের জ্যোতিষীদেরকে আগেই স্বপ্নে দেখায় দিয়েছেন কে? আল্লাহ পাক। তাহলে পজিটিভ নেগেটিভ দুটোই স্বপ্নে আছে না নাই? স্বপ্নের বিবরণে আপনারা অনেক শুনতে পারবেন ইনশাআল্লাহ। স্বপ্ন যদি আপনারা দেখেন কাউকে বলবেন না। যারা স্বপ্নের জ্ঞানী, স্বপ্নের ব্যাখ্যা করতে জানে, তাদের ছাড়া কাউকে স্বপ্ন বলা যাবে না। কেন? হাদিসের মধ্যে আসছে, মুমিন বান্দা যখন স্বপ্ন দেখে সেই স্বপ্নটা কবুতরের পায়ের মধ্যে আসমানে ঝুলতে থাকে, এই কবুতর আকাশে উঠতে থাকে। যখন মুমিন বান্দা স্বপ্নের ব্যাখ্যা করে তখন যেই ব্যাখ্যাটা করা হয় সেটা ঘটে যায়, আর যেই ব্যাখ্যা আল্লাহ পাক কবুতরের পায়ের মধ্যে ঝুলায় দিছে সেটা শেষ হয়ে যায়। কথা কি বুঝে আসছে? তাহলে এজন্য যদি আপনাদেরকে কেউ বলে স্বপ্নের কথা, আমরা একটা কমন কথা বলবো, যা দেখেছেন ভালো দেখেছেন, আল্লাহ পাক আপনার মঙ্গল করুন। বলেন, যা দেখেছেন ভালো দেখেছেন, আল্লাহ পাক আপনার কি করুন? মঙ্গল করুন। তাহলেই আপনি স্বপ্নের অনিষ্টতা থেকে আপনার ভাইদেরকে বাঁচাতে পারবেন। অতিরিক্ত পণ্ডিতগিরি করে আমি জানি না ব্যাখ্যা করার প্রয়োজন নাই। দরকার আছে স্বপ্নের ব্যাখ্যা করার জন্য অবশ্যই সূক্ষ্ম কোরআন ও হাদিসের জ্ঞান থাকার দরকার আছে না নাই? নবীজি স্বপ্নে দুধ দেখেছেন, মদ দেখেছেন, নবীজি দুধকে গ্রহণ করেছেন। জিবরাইল আমিন এসে বললেন, আমি শর্টকাট বলছি, জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুধকে গ্রহণ করার কারণে আল্লাহ পাক আপনার পুরো উম্মতের মাঝে ইলমের সয়লাভ করে দেবেন। যদি মদ গ্রহণ করতেন উম্মত গুমরা হয়ে যেত, মাথা নষ্ট হয়ে যেত। কিন্তু আপনার উম্মতে মুহাম্মদী, আপনি যেহেতু দুধ গ্রহণ করেছেন, দুধ ইলমের দিক নির্দেশক, জ্ঞানকে বোঝায় যে বিশ্বের মধ্যে সবচেয়ে জ্ঞানী এবং সমৃদ্ধ জাতি হবে মুসলমান। কারা? মুসলমান।
তো স্বপ্ন খবর বলে দেয়। ঠিক একইভাবে নবীজি বলেছেন স্বপ্ন নবুয়তের 40 ভাগের 1 ভাগ। যেহেতু নবীরা থাকবেন না, এজন্য আল্লাহ পাক তার খাস বান্দাদেরকে এবং যারা আল্লাহর কাছে স্বপ্নের মাধ্যমে সাহায্য চায়, যেমন ইস্তেখারার নামাজ। কিসের নামাজ? ইস্তেখারার নামাজ। আপনি ব্যবসা করবেন, 3টা অপশন আপনার কাছে, কোনটা গ্রহণ করবেন আপনি স্থির হতে পারছেন না। শরীয়তের বিধান হলো আপনি রাতে পরিষ্কার কাপড় পরিধান করুন, 2 রাকাত ইস্তেখারার সালাত আদায় করুন, অতঃপর আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ রব্বি খিরলি। সংক্ষিপ্ত বললাম, বড় দোয়া অনেকের মনে নাই, দেখে নেবেন, শিখে নেবেন। ছোটোখাটো এভাবে বলতে পারেন, রব্বি খিরলি, হে আল্লাহ আপনি আমার জন্য কল্যাণের ফয়সালা করুন, যেটা আমার জন্য ভালো হবে সেটা আমাকে স্বপ্নের মাঝে দেখায় দেন। বিশ্বনবীর মা আমিনাকে আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নের মাঝে দেখায় দিলেন, তুমি তোমার সন্তানের নাম রাখবা মুহাম্মদ, সন্তানের নাম রাখবা আব্দুল্লাহ। নবীজির নাম তাই রাখা হলো, যেটা নামের বিবরণে আপনারা জানবেন ইনশাআল্লাহ। বিশ্বনবী যখন জন্মগ্রহণ করেন, আরেকটা বিস্ময়কর অবস্থায় তিনি জন্মগ্রহণ করেছেন। সেটা হলো, স্বাভাবিক আমাদের বাচ্চারা যখন জন্মগ্রহণ করে নারী কাটা থাকে নাকি নারী জয়েন্ট থাকে? জয়েন্ট থাকে। নবীজি যখন জন্মগ্রহণ করেছিলেন তার নারী ছিল কাটা। গর্ভের মাঝে নারী কেটে দিয়েছেন কে? আল্লাহ পাক। শুধু তাই না, তবকাত ইবনে সাদের 1ম খণ্ডের 64 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, হাদিসের কিতাব। বিশ্বনবী যখন জন্মগ্রহণ করেছেন, আমাদের বাচ্চারা, ছেলে বাচ্চারা সাধারণত মুসলমানি হয়ে জন্ম হয় না, খুব কম। কিন্তু নবীজি যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, আল্লাহ পাক তাকে পরিপূর্ণ মুসলমানি করায়া জন্মগ্রহণ করাইছেন। পৃথিবীতে বিশ্বনবীর লজ্জাস্থানকে কাউকে স্পর্শ করার আল্লাহ সুযোগ দেন নাই। শুধু তাই না, এখানেই না, আল্লাহ পাক পরেও হেফাজত করেছেন। 17 বছর বয়সে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘর নির্মাণ করতে যাবেন, কাবা ঘর নির্মাণ করার সময় দেখা গিয়েছে যে মক্কার সকল কাফের মুশরিকরা ল্যাংটা হয়ে কাবা ঘর নির্মাণ করছে। কি হয়ে? ল্যাংটা হয়ে, উলঙ্গ হয়ে। তাদের যুক্তি ছিল, যেই কাপড় পরিধান করে আমরা অপরাধ করি, সেই অপরাধযুক্ত কাপড় পরিধান করে কাবাঘর, আল্লাহর পবিত্র কাবাঘর নির্মাণ করব না, এটা হবে না। সমস্ত পাপের কাপড়গুলোকে খুলে ফেলো, শিশুর মতো নিষ্পাপ হয়ে, অর্থাৎ শিশু যেরকম মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে জন্ম নেয় ল্যাংটা অবস্থায়, কাপড় চোপড় খুইলা ল্যাংটা হয়ে কাবাঘর নির্মাণ করো। দেখেন, একটা অবৈধ কাজের পিছনেও সুন্দর একটা যুক্তি তারা দাঁড় করাইছে, কি করে নাই? কাজটা অবৈধ, কারণ ল্যাংটা হইতে আল্লাহ পাক কাউকে বলেন নাই, বলছেন ল্যাংটা হইতে আল্লাহ পাক বলেন নাই, কিন্তু বুঝে গেল অবৈধ কাজের পিছনেও কিংবা শয়তানের কাজের পিছনেও, আল্লাহ বিরুদ্ধ কাজের পিছনেও সুন্দর সুন্দর যুক্তি থাকতে পারে কি পারে না? কিন্তু এটা চূড়ান্ত নয়। এটা কি নয়? চূড়ান্ত নয়। তো সবাই ল্যাংটা হয়েই কাবাঘর নির্মাণ করছে। নবীজির কাপড়টা যখন মক্কার কাফেররা খোলার জন্য টান দিয়েছে, সাথে সাথে তিনি বেহুশ হয়ে পড়ে গেছেন। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, তিনি হাত ধরে ফেলছেন, কাপড় খুলতে দেন নাই। আল্লাহু আকবার। নবীজির যৌবন অবস্থায়ও নবীজির লজ্জাস্থানকে হেফাজত করেছেন কে? হুশ ফিরার পর নবীজির চাচা বললেন, আমার ভাতিজা যেভাবে আছে সেভাবে তাকে কাজ করতে দাও, তাকে কেউ তোমরা ধরবা না। শুধু একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে কাপড় পরে কাবাঘর নির্মাণের অনুমোদন পেয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন, কি বুঝাইতে চাইছিলাম, শৈশবে যেমন আল্লাহ পাক তাকে জন্মের সময় মুসলমানি করাইয়া জন্মগ্রহণ করাইছেন, ঠিক একইভাবে তারুণ্যের সময়ও তাকে এই লজ্জাস্থান হেফাজত করেছেন কে? সকল গুনাহ থেকে আল্লাহ পাক তাকে নিষ্পাপ করে পৃথিবীতে জন্ম দিয়েছেন, পৃথিবীতে বড় করেছেন। 40 বছর পর্যন্ত আল্লাহ পাক বিশ্বনবীকে একটি গুনাহ স্পর্শ করতে দেন নাই। তিনি কখনো মদ খান নাই, কোনো অপরাধের সাথে জড়িত হন নাই, বরং সামাজিক যত উন্নয়নমূলক কাজ ছিল সেগুলোর মাঝে পার্টিসিপেট করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তখনকার সময়ে সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ছিল পারস্য সাম্রাজ্য। এই পারস্য সাম্রাজ্যে ভয়ে পুরো পৃথিবী থরথর করে কাঁপত। এমনকি রোমান সাম্রাজ্যের চাইতেও তখন শক্তিশালী ছিল।
তো এই পারস্য সাম্রাজ্যের যে রাজপ্রাসাদ তাতে 14টা খুঁটি ছিল। বিশ্বনবীর জন্মের সাথে সাথে এই 14টা খুঁটির মাঝে ভূমিকম্প শুরু হয়ে যায় এবং সেগুলোর মাঝে ভাঙ্গন দেখা দেয়। শুধু তাই নয়, পারস্য সাম্রাজ্যের একটি অগ্নি শিখা চিরন্তন, যেই শিখা একবার জ্বলছে আর কি করে নাই, বন্ধ করে নাই। শিখা চিরন্তন বাংলাদেশে আছে না নাই? আছে না? এখন বন্ধ হয়েছে? আমি জানি না। শিখা চিরন্তন, এটি প্রথম কথা হলো অপচয়ের শামিল। কিসের শামিল? অপচয়। আল্লাহ পাক বলছেন অপচয়কারীরা শয়তানের ভাই। অপচয়কারীরা কার ভাই? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারীরা হলো শয়তানের ভাই। দ্বিতীয়ত হলো শিখা চিরন্তন অগ্নি পূজার দিকে মানুষকে ধাবিত করে। একদিনে দুই দিনে না, 100-200 বছরের মধ্যে করে ফেলবে একটা জাতিকে। শয়তানের প্ল্যান এরকম দীর্ঘ থাকে, যেটা নূহ আলাইহিস সালাম এবং পরবর্তী নবীদের সময় থেকে আমরা জানতে পেরেছি। শয়তান প্রথমে এসেই বলবে না যে তুমি অগ্নির পূজা করো, আগুনের পূজা করো। এই পারস্যের সাম্রাজ্য ছিল অগ্নি পূজারী। তাদের এরকম একটা শিখা চিরন্তন ছিল, যেই শিখা চিরন্তন বিশ্বনবীর জন্মের সাথে সাথে বন্ধ হয়ে যায়। বিশ্বনবীর জন্মের সাথে সাথে কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। চিন্তা করে দেখেন, নবীজি জন্মগ্রহণের সাথে সাথে পুরো পৃথিবীর মধ্যে হালচাল মাচিয়ে দেন কে? আল্লাহ পাক। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি জন্মগ্রহণ করেন, মা আমিনা বলেন তার ভিতর থেকে এমন এক আলো বেরিয়ে এসেছে যে আলোর প্রভাবে পুরো পৃথিবীটা আল্লাহ পাক আলোকিত করে দিয়েছে। যে নূরের প্রভাবে পুরো পৃথিবী আলোকিত করে দেওয়া হয়েছে। বিশ্বনবীর জন্ম নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করেছে ইহুদিরা। কারা? খ্রিস্টানরা ঘুমের মাঝে নিমজ্জিত ছিল, কিন্তু ইহুদি সম্প্রদায় শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য তারা নিজের ভূখণ্ড ছেড়ে মদিনায় এসে বসতি গেড়েছে, যে নবীজি এখানে আসবে, আমরা তার অনুসারী হয়ে সমস্ত পৃথিবীর মাঝে রাজত্ব করব। পবিত্র কোরআনে এসেছে ইস্তাফতিহুনা মিন ক্বাবলু। ইতিপূর্বে তারা মদিনার লোকদেরকে বলতো যে শেষ নবী আসবেন, তার সাথে মিলে আউস এবং খাজরাজ গোত্রের লোকদেরকে হুঁশিয়ারি দিত যে আমরা শেষ নবীর সাথে মিলে যুদ্ধ করে তোমাদেরকে পরাজিত করব এবং পুরো পৃথিবীর রাজত্ব আমরা ইহুদিরা গ্রহণ করব। চিন্তা করে দেখেন, ইহুদিরা বিশ্ব শাসন করার জন্য কার অপেক্ষা করছে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা বিশ্ব নবীকে পেয়েও শাসন থেকে পিছিয়ে আসতে চাই। চিন্তার জগতে আমরা অগ্রগামী নাকি পশ্চাৎগামী? কথা বলেন, অগ্রগামী না পশ্চাৎগামী? ইহুদিরা নবীজিকে পেতে চায় পৃথিবীর শাসন ক্ষমতা নিজেদের হাতে নেওয়ার জন্য, আর আমরা নবীজিকে পেয়েও আমরা বলতে চাই যে না, এগুলো করা যাবে না, এগুলো ইসলাম না। প্রিয় বন্ধুরা আমার, কোরআন যদি পড়েন, পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ পাক তার রাসূলকে হিদায়াতের বাণী এবং কিতাব দিয়ে পাঠিয়েছেন পৃথিবীর সকল দ্বীনের উপর, পৃথিবীর সকল জাতির উপর ইসলামকে বিজয়ী করার জন্য। ইসলামকে বিজয়ী করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভূখণ্ডে পাঠিয়েছেন কে? আল্লাহ পাক। এই শিক্ষাগুলো আমাদের মস্তিষ্কে গেঁথে নেওয়া প্রয়োজন। রাসূলের বিখ্যাত কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন সকালে এক ইহুদি মদিনার যে ঘরগুলো আছে সেই ঘরের উপর দাঁড়িয়ে চিৎকার করে বলছে, হে ইহুদিরা, যেই শেষ নবীর আগমনের অপেক্ষা করছো,
সেই শেষ নবীর নক্ষত্র আসমানের মাঝে আজকে রাতে উদিত হয়ে গেছে। নক্ষত্র পৃথিবীর কিছু কথা বলে, যেটাকে জ্যোতির্বিদ্যা বলা হয়। এই বিদ্যাটাকেও নবীদেরকে শিখাইছেন আল্লাহ পাক। কিছু বিশেষ নবীকে আল্লাহ পাক কী করছেন? শিক্ষা দিয়েছেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ পর্যন্ত শয়তান এবং জিন জাতীয় নক্ষত্রের কাছে গিয়ে প্রতিটা নক্ষত্রের মাঝে যেই ফেরেশতা আছে তাদের সাথে আল্লাহ পাক কথা বলেন। পবিত্র কোরআন থেকে বলছি, দলিল একটু পরেই দেওয়া হবে। খুবই বিস্ময়কর তথ্য। জমিনের পৃথিবীর নক্ষত্রের ফেরেশতাদের সাথে কথা বলেন কে? আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। এই কথাগুলো আগে শয়তান এবং জিনেরা শুনতো। শুনে আইসা তাদের যে পূজারী আছে তাদের কাছে এই কথাগুলো ঢেলে দিত তাদের কানে। সেই পূজারীরা, শয়তানের পূজকরা, পৃথিবীর যে সকল শাসক এবং যারা ভবিষ্যৎ জানতে চায়, দুইটা সত্যের সাথে আরও তিনটা মিথ্যা মিলায়া শাসকদেরকে বলে দিত। শাসকরা যখন দেখত দুইটা সত্য হয়েছে, তখন মনে করত গণকের কথা কি সত্য। কিন্তু এখানে খেলাটা অনেক বড়। কিন্তু রব্বুল আলামিন এই রাস্তাকে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফাআতবাআহু শিহাবুন সাকিব। বিশ্বনবীর আগমনের পর থেকে যখনই কোনো শয়তান, জিন অথবা দুশ্চরিত্র আত্মা যখন নক্ষত্রের কাছে গিয়ে আল্লাহর সাথে ফেরেশতাদের কথা শুনতে যায়, তখনই আসমান থেকে বুলেট হিসাবে, মিসাইল হিসাবে উল্কাপিণ্ডকে ছুড়ে দেন কে? আমরা যে দেখি আকাশের মাঝে উল্কাপিণ্ড ছুটছে, আসলে শয়তানকে বুলেট মারছে কে? আল্লাহ পাক। পবিত্র কোরআন বলতেছে, ফাআতবাআহু শিহাবুন সাকিব। উজ্জ্বল নক্ষত্রের উল্কাপিণ্ড তখন তাকে ধাওয়া করে যখন শয়তান আসমানের কাছে গিয়া আল্লাহর সাথে ফেরেশতাদের ভবিষ্যতের কথোপকথন শুনতে যায়। কিন্তু ইহুদিরা তো এটা যখন বলছে তখন নবীজির আগমন মাত্র হয়েছে, তারা নক্ষত্রের কিছু জ্ঞান রাখত। আপনি সমস্ত পৃথিবী, আল্লাহ পাক কোরআনে বলেছেন, সমস্ত পৃথিবী ঘুরতে পারবেন শুধু নক্ষত্রের ম্যাপ দিয়া। তারকা যদি আপনি চিনেন, পৃথিবী সফর করার জন্য আপনার অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। জ্যোতির্বিদ্যার মাধ্যমে আপনি টোটাল পৃথিবীকে আপনি ঘুরতে পারবেন। প্রতিটা সিম্বল আল্লাহ পাক নক্ষত্রের মাঝে রেখে দিয়েছেন। তো এই ইহুদিরা নক্ষত্রের হিসাব করত। শুধু তাই না, বুখারী শরীফের প্রথম খণ্ডের প্রথম অধ্যায়, বাবুন কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন করে নবীজির কাছে ওহীর নাজিল হতে শুরু হয়েছে। এই কোরআন নবীজির কাছে কেমন করে এসেছে, বুখারীর প্রথম 7টা হাদিস এটার উপরে। 7 নম্বর হাদিস, 7 নম্বর হাদিসের মাঝে দীর্ঘ এক বিবরণ, বিশাল হাদিস, 2.5 পৃষ্ঠা ব্যাপী। বুখারীর 2.5 পৃষ্ঠা মানে সাধারণ বইয়ের 15 পৃষ্ঠার মতো। তো এই হিন্দুস্থানের যে নুসখা সেটার কথা বলছি, মিশরীয় ছাপনা। সেখানে উল্লেখ আছে খ্রিস্টানদের বাদশা ছিল হিরাক্লিয়াস, যাকে হিরাক্লিয়াস বলা হয়, আরবিতে হিরাকেল বলা হয়। এই হিরাকেলও কিন্তু হিসাব নিকাশ করত নক্ষত্রের। বুখারী শরীফের মাঝে এসেছে, সে যখন মান্যত করে যেই পারস্যের সাম্রাজ্যের পিলারগুলো ধসে গিয়েছে, যেই পারস্যের সাম্রাজ্যের চিরন্তন অগ্নিশিখা নির্বাপিত হয়েছে, সেই পারস্যকে যখন রোম, ইটালির বাদশাহ হিরাক্লিয়াস খ্রিস্টানদের সম্রাট পরাজিত করেছে, সে মান্যত করেছে ইটালি থেকে হেঁটে ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসে এসে সে তার সফর করবে, মান্যত পূর্ণ করবে। আল্লাহ পাক তাকে বিজয় দান করেছে। সূরা রুমের মাঝে এসেছে। এবং শুধু তাই না, এই রোম নগরীর নামে, এটা কতটা বিখ্যাত একটা নগরী, এই রোম নগরীর নামে একটি সূরা আল্লাহ পাক কোরআনে নাজিল করে দিয়েছে। সেই রোম থেকে বাদশাহ হিরাক্লিয়াস ফিলিস্তিনে আসলেন।
বাইতুল মুকাদ্দাস মসজিদে অবস্থান করলেন। সেখানে তার যে মান্নত, ইবাদত, নামাজ, রোজা এগুলো পূর্ণ করলেন। করার পরে তিনি কিতাব নিয়ে বসছেন। তিনি তাওরাত, ইনজিল, জাবুরের জ্ঞানী ছিলেন, আলেম ছিলেন। কিতাব নিয়ে বসে তিনি আকাশের নক্ষত্রের সাথে মিলায়া দেখলেন যে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পৃথিবীতে হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তথ্য অনুসন্ধান করার জন্য তিনি কি করলেন? বললেন যে তোমরা পুরো ফিলিস্তিন ঝাঁক মেরে দেখো, আরবের কোনো ব্যবসায়ী আছে কিনা। বিস্ময়করভাবে রসুলের চাচা আবু সুফিয়ানকে তারা খুঁজে পেয়েছে। আবু সুফিয়ান সহ আরও তার সাথী সঙ্গী যারা ছিল, সফর সঙ্গী যারা ছিল, তাদেরকে পুলিশ বাহিনী ধইরা বাদশার সামনে হাজির করছে। আবু সুফিয়ানকে নিয়ে আসার পর বাদশা বললেন, তোমাদের মাঝে যিনি নেতা তাকে সামনে নিয়ে আসো, বাকিরা তার পিছনে সোজা হয়ে বসো। সবাই আবু সুফিয়ানকে আগায় দিস, কারণ মক্কার মাঝে তখন সবচেয়ে বড় নেতা ছিলেন কে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের শ্বশুর, রাসূলের চাচা, কিন্তু এখনও ঈমান আনে নাই। এখনও কি করে নাই? ঈমান আনে নাই। তো আবু সুফিয়ানকে যখন সামনে আনা হলো, এখানে বিশাল কথোপকথন। বাদশা প্রথমেই সতর্কবাণী করলেন যে একটি কথাও মিথ্যা বলবো না। পিছনে যারা তার অনুসারী ছিল তাদেরকে বলল, যদি আবু সুফিয়ান কোনো মিথ্যা কথা বলে তাহলে আমাকে তোমরা বলবা যে সে মিথ্যা কথা বলছে। আবু সুফিয়ান উপরে বলেছে, যদি আমি সেদিন আমার সাথীরা আমাকে মিথ্যাবাদী বলবে এই ভয় না থাকতো, তাহলে আমি সেদিন সকল সত্য কথা বাদশাহ হিরাক্লিয়াসের সামনে বলতাম না। তখন বলল, তোমাদের মাঝে কি কোনো নবীর আগমন ঘটেছে? আবু সুফিয়ান বলল, হ্যাঁ, একজন ব্যক্তি মুহাম্মদ, যে নিজেকে নবী দাবি করে। প্রশ্ন করা হলো, মৌলিক কয়েকটা প্রশ্নের কথা আপনাদেরকে বলছি। প্রশ্ন করা হলো, তার মাঝে তোমাদের মাঝে সম্পর্ক কেমন? যুদ্ধ বেঁধেছে? কয়, হ্যাঁ, আমাদের সাথে তার যুদ্ধ হয়েছে। ইতিমধ্যে বদরের যুদ্ধ হয়ে গেছে, আমাদের সাথে তার যুদ্ধ হয়েছে। যুদ্ধের অবস্থা হলো কুয়ার মাঝে বালতি ফেলার মতো। একবার বালতি আমাদের কাছে আসে, একবার বালতি কুয়ার মধ্যে যায়। মানে একবার আমরা বিজয়ী হই, একবার মুহাম্মদ কি হয়? বিজয় লাভ করে। এভাবে 10টা বিস্ময়কর প্রশ্ন করেছে। তারপর আবু সুফিয়ান বলছে যে খোদার কসম খেয়ে বলি, এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পৃথিবী তার পদচুম্বন করবে। তখন বাদশাহ হিরাক্লিয়াস এই কথা বলেছে। শুধু তাই নয়, সে বলছে, আমি যদি বিশ্বনবীকে পেতাম তাহলে তার পা ধরে পানি দিয়ে ধুয়ে মুছে চুমু খেতাম। লাতাজাশশামতু কদামাহ, বিশ্বনবীর পা ধরে আমি কি খেতাম? চুমু খেতাম। এজন্য মুহাদ্দিসিনে কেরাম অনেকেই বলেন, আবু সুফিয়ান কি আসলেই মুসলমান ছিল নাকি কাফের ছিল, এটা নিয়ে একটা ইখতিলাফ আছে। কিন্তু মুহাদ্দিসিনের সর্বসম্মত মত মাতা আলাল কুফরি, সে কুফরের উপর মৃত্যুবরণ করেছে, কারণ মৃত্যু পর্যন্ত সে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছে, তার নিজেদের লোকদের কারণে, রাষ্ট্রের অন্যান্য মন্ত্রী এবং প্রজাদের কারণে। যাই হোক, আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম যে যেই নবীকে আমরা পেয়েও গুরুত্ব বুঝছি না যে আমাদের নেতাকে, আমরা কার অনুসারী, তিনি কেমন, তার জন্মের আগেই তাকে নিয়ে গবেষণা করে রোমের বাদশাহ, তার জন্মের পূর্বেই তাকে নিয়ে গবেষণা করে পৃথিবীর ইহুদি জাতি, এবং তাকে পাওয়ার জন্য নিজের দেশ ছেড়ে ইয়াসরাব নামক এলাকায় বৈরাগী হওয়ার জন্য তারা কি আছে? প্রস্তুত আছে। ইহুদি মদিনার ছাদের মধ্যে উঠে বলল, শেষ নবীর যে নক্ষত্র সেটা উদিত হয়ে গেছে, মুহাম্মদের জন্ম হয়ে গেছে। হে ইহুদিরা, তোমাদের বিপদ সন্নিকটে, সাবধান হয়ে যাও। আমাদের মদিনার মধ্যে তো কোনো ইহুদি ঘরে কোনো সন্তান জন্ম নেয় নাই। নবীজি যেদিন জন্মগ্রহণ করেন, কানা ইয়াসকুনু ইয়াহুদিয়ুন মাক্কাতা লিতিজারাতি, ইয়াকুব ইবনে হাসান আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিখ্যাত একজন ইয়াকুব ইবনে হাসান বলেন, বিশ্বনবীর জন্মের সময় মক্কার মাঝে একজন ইহুদি বসবাস করত।
এই ইহুদি ব্যবসায়িক উদ্দেশ্যে মক্কায় বসবাস করত, কিন্তু মুখোশটা ছিল ব্যবসায়ী, আসলে টার্গেট ছিল গোয়েন্দাগিরি। কিসের? গোয়েন্দাগিরি। ব্যবসায়িক মুখোশে গোয়েন্দা হয়ে পৃথিবীর অনেক দূর দেশ সফর করে মক্কার মধ্যে চলে আসছে। সারাদিন কাবার মধ্যে ঘুরে, বাজারে যায়, হালকা পাতলা ব্যবসা করে খালি তথ্য অনুসন্ধানে থাকে। এখন এই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে কুরাইশদের মজলিসে এসে খবর নিল যে আজকে কি তোমাদের এই কুরাইশ বংশে কোনো শিশুর জন্ম হয়েছে? তখন সবাই তো অবাক, ব্যাপার কি, আমরা তো এখন পর্যন্ত কোনো শিশুর জন্মের খবর শুনি নাই। আরে ভাই, একটা মধ্য রজনীতে ভোর রাতে যখন কোনো শিশুর জন্ম হয়, পরিবারের অনেকেই তো খবর পায় না। সেখানে পুরো শহর, মক্কা শহর জেনে যাওয়া এটা তো সহজ না। কিন্তু ইহুদি জেনে গেছে। ইহুদি কি হয়েছে? সেটার পায়ে গেছে, তার সিম্বল বলে দিচ্ছে যে মুহাম্মদের জন্ম হয়ে গেছে। আল্লাহু আকবার। ইহুদি বললো, একটু খবর নাও তো, তোমরা এখানে যারা আছো জানো না, একটু ঘুরে খবর নাও। সে অন্যদেরকে লাগাই দিল, তার যে ইস্পা বাহিনী আছে। তারা যখন খবর নিল, খবর নেওয়ার পর জানতে পারলো আব্দুল মুত্তালিবের ঘরে তার ছেলে আব্দুল্লাহ, যার ইন্তেকাল হয়ে গেছে 1 মাস পূর্বে, তার প্রিয়তমা স্ত্রী আমিনার গর্ভে একটি নতুন নবজাতক শিশুর জন্ম হয়েছে। যখন এই খবর তার কাছে আসলো, ইহুদি বেহুশ হয়ে পড়ে গেছে। খবর শোনার সাথে সাথে ইহুদি বেহুশ হয়ে গেছে। চিন্তা করে দেখেন, একটা খবর কতটা হার্ট টাচিং। বেদনার হলে ইহুদি এত আফসোস এবং এত আঘাত পায়, সে বেহুশ হয়ে জায়গার মধ্যে অজ্ঞান হয়ে যায়। অর্থাৎ সে আশাহত হয়েছে, সে আশা করে নাই। সবাই এসে পানি নিয়ে তাকে ছিটাইছে, হুঁশ ফিরছে। হুঁশ ফিরার পরে ইহুদি যখন চোখ মেলল, তখন দেখা গেল সবাই হা হয়ে তার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে তোমার? একটা শিশুর জন্মের খবর শুনে তুমি বেহুশ হয়ে পড়ে গেলা। ইহুদির চোখ দিয়ে দর দর করে পানি ঝরে পড়তেছে, সে কান্না করতেছে আর মাথা চাপড়াইতেছে। ইহুদি বংশ থেকে নবুয়ত চলে গেছে, ইহুদি বংশের মাঝে আর কোনো নবী আসবে না। এই আফসোসে সে অজ্ঞান হয়ে গেছে। তারপরে সে মক্কার কুরাইশদেরকে এই শিশুটির বিরুদ্ধে লাগাইয়া দেওয়ার জন্য সে কঠিন একটা ভাষণ দিয়েছে। সে বলল, হে মক্কার কুরাইশরা, আজকের যে শিশুটি জন্ম হয়েছে, এই শিশুটি থেকে সাবধান। সে তোমাদের ভাই ভাই দ্বন্দ্ব লাগাইয়া দিবে, তোমাদের ঘরগুলোতে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবে, সন্তান পিতার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, পিতা সন্তানকে বহিষ্কার করে দিবে, তোমাদের পুরো মক্কা নগরীতে আগুন লাগানোর জন্য আজকের এই ছেলেটি যথেষ্ট হয়ে যাবে। সুতরাং বাঁচতে চাইলে তাকে হত্যা করো। চিন্তা করছেন তাদের জিজ্ঞাসা এবং হিংসা কতটুকু? নিজেরা যেহেতু নবীকে পায় নাই, তাই নবীকে দুনিয়াতেও থাকতে দিবে না, এটা তখন থেকে তাদের চিন্তা। কিন্তু আবার বিপরীত দিকে সেই নবীকে পেয়েই তারা পৃথিবী শাসন করতে চায়। ডাবল স্ট্যান্ডার্ড, ডাবল স্ট্যান্ডার্ড। এটাকে পবিত্র কোরআনের ভাষায় বলা হয় নিফাকি চরিত্র। সামনে আসলে ভালো, জি হুজুর জি হুজুর, পিছনে গেলে কালো, এরকম